এবারের উৎসবটা কিন্তু আর শুধু বাঙালিদের না, শোভাযাত্রা যেটা, এটা আর বাঙালিদের শোভাযাত্রা না। এই শোভাযাত্রা বাঙালি, চাকমা, মারমা, গারো প্রত্যেকের। ফলে আমাদেরকে দেখতে হবে যে আমরা এমন একটা নাম যেন না দিই যেটা শুধুমাত্র আমাদেরই হয়, ওরা আর ইনক্লুড হতে না পারে, ওরা যেন ব্র্যাকেটে না পড়ে যায়। ইউ নো হোয়াট আই মিন? সো এইটা নিয়ে কালকে আমাদের আলোচনা হবে, এবং যেই নামটাই হোক পাশাপাশি এটাও থাকবে, যেমন চাকমারা করে হচ্ছে না, চাকমারা উৎসবটাকে নাম ডাকে হচ্ছে বিজু, রাইট? আর আপনারা ডাকেন হচ্ছে সাংরাই, মানমারা ডাকেন হচ্ছে সাংরাই, রাইট? সো একটা সেন্ট্রাল নাম থাকলে পরেও ভেতরে যেই ব্লকটাতে চাকমাদের শোভাযাত্রা হবে, যেই ব্লকটাতে গারোদেরটা হবে, গারোদেরটার সামনে ওদের আপনার নামটা দেখতে পাবেন ওয়াঙ্গালা, বা ওদেরটার সময় দেখতে পাবেন আপনি সাংরাই। এইটা আমরা এবার এনশিওর করবো। আর সেন্ট্রালি এটা কী নামে ডাকা হবে, যেই নামে সবাইকেই একটা ছাতার মধ্যে আনা যায়, সেটা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। কালকে মিটিংয়ে বসে সিদ্ধান্ত হবে। ইউনেস্কো এই শোভাযাত্রাকে স্বীকৃতি দিয়েছে, এবং ইউনেস্কো আগামীবার জানবে এই শোভাযাত্রা আরও বড় হয়েছে, আরও ইনক্লুসিভ হয়েছে। সো ইউনেস্কো এটাতে খুশি হওয়ার কারণ হবে, আপত্তি করার কোনো কারণ নেই। কারণ আমরা বরং এতদিন আমাদের দেশের অনেকগুলো জাতিগোষ্ঠীকে মাইনাস করে এসেছিলাম, আমরা এটাকে সংশোধন করছি। চারুকলা শোভাযাত্রা আপনি পার্টিসিপেশন দেখেছেন ওদের, মানে অ্যাজ এ এথনিক গ্রুপ কখনো দেখেছেন? এবার দেখবেন। সেই জন্যই বলছি আপনারা অপেক্ষা করেন। সেখানে আপনারা চাকমাদের অংশগ্রহণ দেখবেন, দে উইল হ্যাভ দেয়ার ওন সেগমেন্ট, গারো উইল হ্যাভ দেয়ার ওন সেগমেন্ট, বাঙালিজ উইল হ্যাভ দেয়ার ওন সেগমেন্ট, প্রত্যেকে তার সেগমেন্ট থাকবে। যে কারণেই এটা নতুন বলা হচ্ছে যে অল ইনক্লুসিভ, যেটা চারুকলার শোভাযাত্রা আগে মূলতই ছিল বাঙালিদের উৎসব, এটা এখন বাংলাদেশের সবার উৎসবে পরিণত হবে।